তোমরা যারা আমার নবীরে প্রশ্ন করছো নবীরে বেহেশত দেয়া দেখতে ভাইবাই কিনা ভাইবাই না, দেখতে ভাইবাই কিনা ভাইবাই না, তোমাদের প্রশ্নের জবাব ও বান্দা তোমরা আমার নবীরে বেহেশত দেয়া দেখতে ভাইবাই। সুবহানাল্লাহ কই না কোন আলহামদুলিল্লাহ। আমরা নবীরে দেখবো সুসংবাদ আলহামদুলিল্লাহ, ঠিক না বেঠি? জোরে আওয়াজ করে কোন আলহামদুলিল্লাহ। সুসংবাদ আইছে নি? সুসংবাদ আইছে, কিন্তু আল্লাহ ফেস লাগাই দিছে। পাথর না দিয়ে কেতা লাগাইয়া কইছে, ডাইরেক্ট কথা কইছেন না দেখতে পাইবা। আমি তো ডাইরেক্ট কইয়া লাইছি আর কি। আল্লাহ এখন বান্দারে তোরা যদি আমার নবীরে বেহেশত যায় দেখবার চাও তাহলে তোমরা দেখবা দুইটা এক শর্ত আছে, এই শর্ত পালন করা লাগবে। কয়টা শর্ত? দুই শর্ত যারা পুরা করবে ওরা নবীরে বেহেশত দেখবে। দুই শর্ত যারা নাকি পুরা করবে না এরা নবীরে বেহেশত দেখবার কপালে ও জুটবে। এখন কোন দুই শর্ত মানতে রাজি শুনি? মাত্র কয়টা শর্ত করছেন আল্লাহ? মাত্র দুইটা। কত বড় পুরস্কারটা! নবীরে বেহেশত দেখা, এটা কি সাধারণ পুরস্কার? আরে সাধারণ পুরস্কার না তো। বেহেশত দুইটা পুরস্কার বিরাট বড়। একটা হইলো আল্লাহরে দেখা, আর একটা হইলো আমরা নবীরে দেখা। এই পুরস্কারগুলোরে ভাইবার লাগি আল্লাহ মাত্র দুইটা শর্ত করছেন। আল্লাহ দয়াল যেই কারণে, আর নাহলে এক একটার জন্য 100টা পুরস্কার কি করতে আছেন, শর্তকরণের দরকার আছে। কিন্তু করছেন কয়টা? মানবেন? আল্লাহ কোন 1 নম্বর শর্ত মাইয়ুতিল্লাহ, হে আমার বান্দার বান্দিরা তোমরা যদি আমার নবীরে দেখবার চাও শর্ত দুইটা। আপনাদের সামনে কোরআনে কারিমের সামান্য তেলাওয়াত করছি। আয়াত কেন নাজিল করছেন এই কেনটা আলোচনা করব, আর সংক্ষেপে তরজমা করব, ব্যাখ্যাও করব না। তরজমা করার আগে কেন নাজিল হয়েছে কথাটা একটু আলোচনা করি। একদিন নবীজি মসজিদে বসা। নবীজির মসজিদে, এই মসজিদে না, আমরা বানিয়াচঙ্গের মসজিদে না, জাতীয় মসজিদে না, নবীজির মসজিদ বাইতুল মুকদ্দাস না, মসজিদে হারামও না, নবীজির মসজিদ মদিনার মসজিদ। মাথুর না দিয়ে আপনারা, যেই মসজিদের নির্মাণ কাজে নবীজি নিজে অংশগ্রহণ করছেন। এই মসজিদের মধ্যে নামাজ পড়লে প্রতি রাকাতে 50,000 রাকাতের সওয়াব হয়। এই কথাটা ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে। কিছু কিছু বান্দর মৌলবী গল আছে, এটা মানে না। তুই না মানলে তোর বাড়িতে বয়ে থাক। মাথা না দে আপনারা, তুই যদি মানুষ না তোর বাড়িতে বয়ে থাক, তুই বান্দরামি করিস না, মানুষের সওয়াবের মধ্যে বেড়া লাগাইস না। আমরা 50,000 চাই না, 1,000 চাই। আরে কন্যা 50,000 চাই না, 1,000। হেরা ভাইছে একটা হাদিসে 1,000 সওয়াব পাওয়া যায়। আমি বড় ডানিমু ছোটো ডাকেনে নিমু কন আপনারা। আপনার বাবা এক হাতের মধ্যে 50,000 টাকার বান্ডিল একটা লইছে, আর এক হাতের মধ্যে 1,000 টাকার একটা বান্ডিল লইছে, 1,000 টাকার নোট লইছে। বাবাই কইতাছে আপনারে পুত্রে একটা দিমু, দুইও ডানা, কোনটা নিবায়? 50,000-এরটা নিবায় না 1,000-এরটা? এ বুদ্ধিমান হইলে কব 1,000-এরটা। মাথন না দিয়ে আপনারা, বুদ্ধিমান হইলে কব 1,000-টা না, বান্দর হইলে কইব। বান্দরের সামনে যারা বড় ওইটি মুখ দিয়ে থাপা মেরে ধরে, ঠিক না? আর যে বুদ্ধিমান হে যা মনে চায় তা করবে না। রসুলের সহি হাদিস তো এসে রে, আমি 1,000 নিমু কেনে, আপনারা কোনটা নিবেন? বাপের কথায় 50,000 নিবেন না 1,000 নিবেন? আরো দূরে কন। টাকা এটা আজকে আছে কালকে নাই। মাথন না দিয়ে আপনারা, টাকা আজকে আছে কালকে নাই, সকালে আছে বিকালে নাই, ঠিক না বেটি? এটার বেলায় 50,000 এটা লইম। মাথন না দিয়ে আপনারা। আর সওয়াব আমার সারা জীবন আমার সাথে থাকবো, মরণের সময় আমার সাথে থাকবো, কবর জগতে আমার সাথে থাকবো, হাসরের মাঠে আমার সাথে থাকবো, ফুলসিরাতে আমার সাথে থাকবো, বেহেশতের গেটে আমার সাথে থাকবো, বেহেশতের ভিতরে আমার সাথে থাকবো। এই বালা কেন 1,000? মাথন না দিয়ে আপনারা, এই বালা কি 1,000 না? যেটা সাথে সঙ্গে থাকে এটা আমি 50,000 লইব না 1,000 লইব? তাইলে আমরা বান্দরা গলতের বান্দ্রামির গ্রহণ করি না, আকল মন্দের আকলের কথা আমরা মানি, ঠিক না ঠিক? 1,000 চাই না 50,000 চাই? আল্লাহর নবীর মসজিদের মধ্যে নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমরা যেন নবীর মসজিদে যাইয়া নামাজ পড়তে পারি। সবাই কোন আমিন। কারা কারা চান?
কারা কারা চায় নবীর মসজিদে নামাজ পড়বার? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আপনারা বলবেন তো না? যাবেন গিয়া যারা ফেট ভরে গেছে গিয়া গেছে গিয়া, আপনারা আর কিছু বাকি রয়েছে, যেখান বাকি রয়েছে এখান পুরা করে দিলাম। কি দেখেন আপনারা সংক্ষেপে কিছু কইম। নবীজি মসজিদের ভিতরে বসা, কোন মসজিদ? আমরা বানিয়া সুখের মসজিদ, নবীজির মসজিদ। নবীর সামনে সাহাবায়ে কেরাম, নবীর সামনে সাহাবায়ে কেরাম বসা। নবীজি আলোচনা করতেছেন। কি আলোচনা করতেছেন? কেমনে 70 তলা বিল্ডিং বানাইবা, মাতেন না? কেমনে উড়োজাহাজ বানাইবা, আরে রকেট বানাইবা। এইটা নবী তো এই তাল্লা গেছেন না। নবী আইছেন আপনি আমার জাহান্নাম থেকে মুক্তি করবার লাগে, নবী আইছেন আমাদেরকে জান্নাতও পৌঁছাইয়া দিবার লাগে। নবী যে আলোচনা করতেছেন, আর এর ভিতর দিয়ে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম নবীজির দরবারে আইয়া হাজির। নবীজির দরবারে আইছেন এখনো নবীর সাহাবী একজন আইয়া হাজির বাড়ি থেকে। আইয়া সেরে নবীজির সালাম দিয়া নবীর সামনে বইছেন। বইয়া সেরে বলতেছেন, ওগো নবীজি, মনের ভিতরে একটা প্রশ্ন নিয়ে আপনার দরবারে আইছি, অনুমতি দিলে প্রশ্নটা করব। মাথন না দি কার কাছে অনুমতি চান? আরে কন্যা কার কাছে অনুমতি চান? আপনারা বলেন নবীর কাছ থেকে অনুমতির দরকার আসেনি না? রাত্রের অন্ধকারে বুট দিয়া, মাথন না, রাত্রের অন্ধকারে বুট দিয়া ফাঁস করে না ফেল করে অমক ফাঁস, মাথন না? এই জাতের বুট জীবনে দেখছেন না? আরে দেখছেন কিনা? এরা কি বাস্তবই আমরা নেতা? এই জাতের নেতা ও বলতের কাছে কথা বলতে অনুমতি চাওয়া লাগে, মা লাগে কিনা? লাগে না? আর আমার নবী তো চুরি করে ডাকাতি করিয়া নবুয়তি আনছেন না, আল্লাহ দয়া করে মায়া করে নবুয়তি দান করছেন। এই নবীর কাছে কথা বলতে অনুমতির দরকার আছে কিনা? না না চোর ডাকাইতের কাছে অনুমতি চাওয়ান? আমরা তো চোর ডাকাইতের কাছে অনুমতি চাওয়া লাগছে, জোরে বাধ্য ইয়া করা লাগছে। আমরা আর চোর ডাকাইতের কাছে অনুমতি চাইবার চাই না। চাইন কি? আপনারা মানেন কিনা? মানেন না? নবীর কাছে অনুমতি চাইছে। নবীজি কোন বলো তোমার কি দরকার, কি প্রশ্ন? কইম প্রশ্নটা আপনারা ভালো করে শোনেন আর দেখেন এটা নবীর সাহাবীরই দরকার না আমাদেরও দরকার, মা ঠিক না? নবীর সাহাবী বলতেছেন, আমরা যখন নাকি আপনার দরবারে বসা থাকি, আপনার চেহারা মোবারক দেখতে থাকি, মনের মধ্যে শান্তি লাগে, মজা লাগে, আরাম লাগে, স্বাদ লাগে, মনে চায় চাইই থাকবার। এমনকি আমরা ফেডের খিদায় যখন নাকি কাতর হয়ে যাইবার উপযুক্ত হয়ে যায়, এই সময় যদি আপনার চেহারার দিকে চায় থাকি, ফেডের খিদার খবর থাকে না। সুবহানাল্লাহ, আসতে কন, আরো আসতে কন। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওগো নবীজি, আপনার কথাবার্তা যখন নাকি শেষ হয়ে যায় তখন আমরা দিন ছুটি, আমরা বাড়ি যাইব। আর আপনি যান কি আপনার রুমে আরাম করবার জন্য, আমরা বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে মন অশান্তি হয়ে যায়, পাগল হইয়া যায়, আবার আপনার দরবারে ফিরে আসার জন্য। ওই সময় মন রে কয়, মন রে এখন তো নবীরে ভাইবা না যাইয়া, নবী তো এখন আরাম। তে তোমার বাবা আসন, মা আসন, বউ আছে, ছেলে আছে, মেয়ে আছে, এদেরকে দেখো না। মন রে কইয়া বাবার চেহারা দেখি, মায়ের চেহারা দেখি, বউয়ের চেহারা দেখি, ছেলের চেহারা দেখি, মেয়ের চেহারা দেখি, মনে শান্তি আসে না, অশান্তি বিরাজ করে, মন পাগল হয়ে যায়। এর থেকে মনের ভিতরে একটা প্রশ্ন জাগ্রত হয়েছে, এই প্রশ্নের জবাবটা আপনার কাছ থেকে নিবার লেগে আইছি। মাতন্যাদি দরকার আসেনি? জানবার দরকার আসেনি? কি প্রশ্নটা করছে এটা জানবার আসেনি না? আসে না? নবীজি কন, কি প্রশ্নটা কও? বলতেছেন, ওগো নবীজি, মনের ভিতরে প্রশ্ন জাগ্রত হয়েছে, যেই নবীরে না দেখলে মনে শান্তি লাগে না, অশান্তি বিরাজ করে, এই নবী দুনিয়া ছাইরে চলে যাবেন। একদিন দুনিয়া ছাইরে চলে যাবেন। বলেন আপনারা, নবী কি দুনিয়া ছাইরে চলে যাবেন কিনা? আরে চলে তো গেছেন কেউ নাকি? নবী দুনিয়ার জগতে আছেন? আরে কন না, নাকি এই কথা কইলেও কাফির হয়ে যাবো গিয়া? কাফির হলে হয়ে যাবো কিনা, কোনো অসুবিধা নাই। ইজাত কাফির আমরা পড়ুয়া করি না। নবী দুনিয়া ছেড়ে চলে গেছেন কিনা বলেন আপনারা? নবী দুনিয়া ছেড়ে চলে গেছেন কে? নবী সাহাবী তো যে সময় বলতেছেন, এই সময় তো নবী আছেন। এই কারণে বলতেছেন, ওগো নবীজি, যেই নবীরে না দেখলে পরে মনে শান্তি লাগে না, অশান্তি বিরাজ করে, এই নবী একদিন দুনিয়া ছেড়ে চলে যাবেন।
অগনবীজি শুধু দুনিয়ার নবী হয়ে যাবেন এমন না, আমরাও সাহাবী বলতেছেন আমরাও গুনাহগারের দল দুনিয়া ছেড়ে চলে যাব। আপনারা কি যাইবেন না? আরে কন্যা যাইবেন না? আমরা যাইবো হাসরের মাঠে। সাহাবী বলতেছেন আমরা যাইবো আল্লাহর দরবারে হাসরের মাঠে। হাসরের মাঠে যাওয়া লাগবে কিনা লাগবে না? কয়েন যাওয়া লাগবে কিনা লাগবে না? যারা আখেরা তো আল্লাহর দরবারে যাওয়া লাগবে না বিশ্বাস করে না, যাওয়া লাগবেই কথা বিশ্বাস করে না, এরার ইমান নাই, এরার ইমান নাই, এরা বেঈমান বেঈমান বেঈমান, এর মধ্যে সন্দেহ। সাহাবী বলতেছেন নবীজি আমরা আল্লাহর দরবারে যাইবো, আল্লাহর দরবারে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা বিচার করবেন। বিচারে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ভাগে ভাগ করবেন। কয় ভাগে ভাগ করবেন? মানুষে দুই ভাগে ভাগ করবেন বিচারের দ্বারা। এক দলে জান্নাতি সাব্যস্ত করবেন, আরেক দলে জাহান্নামী সাব্যস্ত করবেন। নবীজি যারা জান্নাতি এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারে হুকুম দিবেন জাহান্নামে পৌঁছায়, জাহান্নামীরা জাহান্নামে পৌঁছাইয়া দাও, জাহান্নামীদেরকে জাহান্নামে পৌঁছাইয়া দিবেন। আর যারা নাকি জান্নাতি এদেরকে এদের ব্যাপারে বলতাছি নবীজি এদের মধ্যে আপনি হইলেন এক নম্বরের। আপনারা কি বলেন? নবী এক নম্বরের না দুই নম্বরের না 10 নম্বরের? সাহাবী বলতেছেন নবীজি আপনি ফার্স্ট ক্লাসের এক নম্বরে বেহেশতি। ঠিক না বেঠে? আপনারা কোন নবী ফার্স্ট ক্লাসের বেহেশতি না থার্ড ক্লাসের বেহেশতি? এক নম্বরে বেহেশতি না 10 নম্বরে বেহেশতি? সাহাবী বলতেছেন নবীজি আপনি ফার্স্ট ক্লাসের এক নম্বরে বেহেশতি থাকবেন, সর্বোচ্চ বেহেশতির মধ্যে আল্লাহ আপনার স্থান দিবা। আর আমরা যারা গুনাহগারের দল আমাদেরকে আল্লাহ মাফ করবেন কি না করবেন না জানি না। যদি মাফ না করেন তো আমাদের উপায় নাই, আর যদি মাফ করেনও তারপরে আমরা থাকবো নিম্নমানের বেহেশত, আপনি থাকবেন সর্বোচ্চ বেহেশত, আর আমরা থাকবো নিম্নমানের বেহেশত। যে নবীরে না দেখলে আমাদের প্রশ্ন হইল যে নবীরে না দেখলে মনে শান্তি লাগে না দুনিয়াতে, এই নবীরে যদি আমরা দেখতে পারি না বেহেশত যাইয়া, আমি বেহেশত যাওয়ানোর পরে যদি আমার নবীরে আমি বেহেশত যাইয়া দেখতে পারি না, বেহেশতের স্বাদ আর মদ অভাইব না। এখন আমাদের প্রশ্ন হইল আপনি সর্বোচ্চ বেহেশত যেহেতু থাকবা আর আমরা নিম্নের বেহেশত থাকবো, আমরা কি আপনার বেহেশত যাইয়া দেখতে পাইমু কিনা পাইমু না? মাতন না কথাটা কি বুঝাইতাম পারছি? নবী তো একবার কই এক নম্বরের বেহেশত আর আমরা থাকবো নিম্নমানের বেহেশত। বেহেশত গিয়ে নবীরে যদি দেখি না মনে শান্তি লাগে না, তাইলে আমরা বেহেশত তাকায় না তাকায় সমা। আমাদের প্রশ্ন আপনার কি বেহেশত যাইয়া দেখতে পাইমু কেনা পাইমু না? মাতন না দি কথাটা বুঝাইতাম পারছি? নবী কই আর আমরা কই দেখবো কেমনে? নবী তো নিচে আইবেন নাকি? তাইলে আমরা না দেখলে বেহেশতের মজা লাগবো না। আমি একটা কথা জিজ্ঞাসা করি, যেই লোকটা নবীরে প্রশ্ন করলো আপনি থাকবেন সর্বোচ্চ বেহেশতে আর আমরা থাকবো সর্বনিম্ন বেহেশতে, নবীরে আমরা দেখতে পাইমু কিনা পাইমু না? আপনারা বলেন তো বুকটার মধ্যে হাতটা দেয়া, নবীরে কি এরা দুনিয়ার জগতে জীবনে কোনোদিন দেখছেন? না করে কাটা না করে আবার কি কথা যিনি বলতেছেন প্রশ্ন করতেছেন ইনি তো নবীর সামনে থেকে বলতেছে, নবীর সামনে থেকে কথা বলতেছে। ঠিক না বেঠি? তাহলে নবীরে কি একবার দেখছেন? অনেকবার দেখছেন। যিনিরা অনেকবার দেখলেন, যারা অনেকবার দেখলেন ওরা বেহেশত যাইয়া নবীরে দেখবার চায়। আপনারা এখানে যারা আছেন আমি সহ বলেন আমরা কি জীবনে কোনোদিন নবীরে বেহেশতে নবীরে এই জগতে দেখছি? আর কি দেখবার সুযোগ আছে? কোনোদিন দেখবার সুযোগ নাই। যারা বারবার দেখলো এরা আবার বেহেশত যেয়ে দেখবার চায়, আর আমরা একবারও দেখলাম না। আমরা কি বেহেশত যাইয়া নবীরে দেখবার মনে চায় না? কয় না আপনারা কি বেহেশত যাইয়া নবীরে দেখবার চান কিনা চান না? আরো দূরে কোন চান কিনা চান না? কারা কারা দেখবার চাই একটু দেখি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। এটা হলো প্রশ্ন। বলেন আপনাদের নবীর সাহাবীরারই শুধু প্রশ্ন না আমাদেরও প্রশ্ন? আরো দরকার আসছে কোন কেনা? আমাদেরও প্রশ্ন না নবীর সাহাবীদেরই প্রশ্ন? আমরা চাই কিনা চাই না? ডরাইও না, ডরাই না, ডর ভয় নাই। মা যারা ডরাইতো যারা ডরাই তারা কই গেছে এটা তুকাইয়া হওয়া যায় না। কোথায় গেছে তুকাইয়া হওয়া যায় না। কাজে ভয়ের কোনো কারণ কোনো কারণ আছে? এরা কি বিড়ালের গাথা লুকাইছে না ইঁদুরের গাথা লুকাইছে তাও জানি না, না জানা যা তে ভয়ের কারণ আছে? কোনো কারণ নাই। নবীর সাহাবীর প্রশ্নটা বড় জটিল, প্রশ্নটা জটিল। নবীর বেহেশত যে আমরা দেখতে পাইবো কিনা পাইবো না এটা কি মন করা কথা? কোন যাব
আরে কন্যা মন করার কথা কখন দেব? আল্লাহর নবী তো মন করার কথা বলেন না, নবী মন করার কথা বলেন না। কোরআন শরীফ আছে আল্লাহর নবীর খাসলত কি ছিল। নবী আল্লাহ বলছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। নবীজি বলেন আমার নবী, আল্লাহ বলেন আমার নবী মন করার কথা বলেন না, যা বলেন আল্লাহর কাছ থেকে ওহির মাধ্যমে ভাইয়া বলেন। তাহলে মন করার কথা বলবে। এই কারণে নবীজি মাথা নিচু করে বই রয়েছেন। বুঝেননি আমার কথা? গলা ভাঙ্গা, আমার গলা ভাঙ্গা, তুমি না করে না বাচ্চা বেটা, তোমার গলা কেন ভাঙতে হবে? গলা ভাঙ্গা এই কারণে জিজ্ঞাসা করতেছি বুঝেন কিনা। যদি কোন বুঝেন তে তো বালা, আর যদি কোন বুঝেন না তে একটা দৌড় দিব এমনি গিয়া গাড়িতে উঠে নেব। বুঝতে হয়েছে? এখন তো মন গড়া তো নবী কথা বলতে পারতেছেন না তো, এই জন্য মাথা নিচু করে বলেছে। আমি আপনার কথা আপনারা জিজ্ঞাসা করে ভালো করে বুঝছি, আমার জবটা দিয়ে। আল্লাহর নবীরে কোন মায়ের ভূত আছে দুনিয়াতে প্রশ্ন করে আটক করে দিব? আরে কন্যা আছে কেউ? কেন আটক করতে পারবে না? নবীর সাথে আছেন কে? যার সাথে আল্লাহ আছে প্রশ্ন করে আটক করে কেমনে? ঠিক না বেঠি? নবীজি মাথা নিচু করে বসে রয়েছেন, আশা করে বয়ে রয়েছেন নবীর কাছে প্রশ্নের জবাব আসবে। আসবে কিনা? আসবে না। কিছু সময় যাইতে না যেতে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম নবীজির দরবারে হাজির। প্রশ্নের জবাব লই আইছে। মাথেন না, অপেক্ষা করেন কি আইছে। দুইটার একটা আইছে। কয়টার একটা? দুইটা কি আমরা দেখবো অথবা দেখবো না, দুইটার একটা আইছে। কয় না আইছে কিনা? আইছে না? আপনারা বলেন তো, আপনারা কোনটা চান? আমরা নবীরে দেখবো নাকি আমরা নবীরে দেখতে পারবো না? কোনটা আইতো চান? আরে কোনটা আইতো চান? তাহলে আমরা অপেক্ষা করি দেখি কি আইছে। হযরতে জিবরিল আমিন আয়াসের নবীজির কাছে কোরআন নাজিল করা শুরু করছেন, আয়াত নাজিল শুরু করছেন। কোন আয়াত? আমি যে আয়াত খুতবা পড়ে তেলাওয়াত করছিলাম এই আয়াত আইছে। কিছু সময় যাইতে না যেতেই হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম নবীজির কাছ থেকে নিজের বাড়িতে চলে গেছেন। জিবরাইলের বাড়ি হইল সিদরাতুল মুনতাহা। অতনা জিবরাইল এখানে চলে গেছে, নবীর কাছে ওহী হাত দিয়া কোরআনের আয়াত দিয়ে সেরে চলে গেছে। আল্লাহর নবী হাসতেছেন আর বলতেছেন এই আমার সাহাবীরা, তোমাদের প্রশ্নের জবাব আল্লাহ ফাটাই দিছেন। কন্যা আরো দূরে সুবহানাল্লাহ, আরো দূরে সুবহানাল্লাহ। আইছে না আইছে না? এখন আল্লাহ রব্বুল আলামিন কি নাজিল করছেন? নবীজি তেলাওয়াত করে শুনাইতেছেন। আমি আপনাদেরকে তেলাওয়াত করে শুনাইমু, তরজমাটাও করে দেব। আমি শুধু আয়াতের তরজমা কইম, ব্যাখ্যা দিবার আমার সুযোগ নাই, ব্যাখ্যা দিবার সুযোগ নাই। সংক্ষেপে তরজমাটা কইরা খালি দোয়াটা করবা আল্লাহ আমরা দোয়া করবার তৌফিক দান করো। কোনো কিছু নিয়ে যাইতে পারেন আর না পারেন, কমপক্ষে ফোকাটে করে তরজমাটা আয়াতের লইয়া যায়। ঠিক না বেঠি? আল্লাহ বলতেছেন মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাল্লাযিনা আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ বলতেছেন এই আমার বান্দার বান্দিরা, তোমরা যারা আমার নবীরে প্রশ্ন করছো, নবীরে বেহেশত দেয়া দেখতে পাইবাই কিনা পাইবা না, দেখতে পাইবাই কিনা পাইবা না, তোমাদের প্রশ্নের জবাব ও বান্দা তোমরা আমার নবীরে বেহেশত দেয়া দেখতে পাইবা। সুবহানাল্লাহ কই না? কোন আলহামদুলিল্লাহ। আমরা নবীরে দেখবো সুসংবাদ, আলহামদুলিল্লাহ। ঠিক না বেঠি? জোরে আওয়াজ করে কোন আলহামদুলিল্লাহ। সুসংবাদ আইছে নি? সুসংবাদ আইছে, কিন্তু আল্লাহ ফেস লাগাই দিছে। কেতা লাগাইয়া কইছে ডাইরেক্ট কথা কইছেন না দেখতে পাইবা। আমি তো ডাইরেক্ট কইয়া লাইছি আর কি। আল্লাহ এখন বান্দারে তোরা যদি আমার নবীরে বেহেশত যায় দেখবার চাও তাহলে তোমরা দেখবা। দুইটা এক শর্ত আছে, এই শর্ত পালন করা লাগবে। কয়টা শর্ত? দুই শর্ত যারা পুরা করবে ওরা নবীরে বেহেশত দেখবে। দুই শর্ত যারা নাকি পুরা করবে না এরা নবীরে বেহেশত দেখবার কপালে ও জুটবে। এখন কোন দুই শর্ত মানতে রাজি শুননি? মাত্র কয়টা শর্ত করছেন আল্লাহ? মাত্র দুইটা। কত বড় পুরস্কারটা! নবীরে বেহেশত দেখা, এটা কি সাধারণ পুরস্কার? আরে সাধারণ পুরস্কার না তো। বেহেশত দুইটা পুরস্কার বিরাট বড়। একটা হইলো আল্লাহরে দেখা, আর একটা হইলো আমরা নবীরে দেখা। এই পুরস্কারগুলোরে ভাইবার লাগি আল্লাহ মাত্র দুইটা শর্ত করছেন। আল্লাহ দয়াল যেই কারণে, আর নাহলে এক একটার জন্য 100টা পুরস্কার কি করতে আছেন, শর্তকরণের দরকার আছে। কিন্তু করছেন কয়টা? মানবেন?
আল্লাহ কোন 1 নম্বর শর্ত মাইয়ুতিল্লাহ, হে আমার বান্দার বান্দিরা, তোমরা যদি আমার নবীরে দেখবার চাও শর্ত দুইটা পুরা করো। 1 নম্বরের শর্ত, আমি আল্লাহর হুকুম মতো চলো। আপনারা কোন আল্লাহর হুকুম মতো চলতে রাজি আছেন? আরো জোরে কোন আল্লাহর হুকুম মতো চলতে রাজি আছেন? আল্লাহর হুকুম কিতা? এই কিতাটা আমি আপনার সামান্য একটু ব্যাখ্যা দিলাই। আল্লাহর হুকুম 2 প্রকার, এক প্রকার করণীয় আর এক প্রকার বর্জনীয়। করণীয়টা করতে হবে, বর্জনীয়টা ছাড়তে হবে। যারা করণীয়টা করবে, বর্জনীয়টা ছাড়বে, ওরা নবীরে বেহেশত দেখবে। আপনারা কোন করণীয়টা করবেননি, বর্জনীয়টা ছাড়বেননি। কিতা কিতা করণীয়, কিতা কিতা বর্জনীয়, একটা একটা করে কয়। করণীয় আমি এক নাম কই, খালি বড় নাম কইমো, ছোটটা কইতাম না। ছোট একটাও কইমো না। করণীয় বহুত আছে, বর্জনীয় বহুত আছে, খালি বড় নাম দেখে দেখে কইমো। ফলর মধ্যে চাপ দিলে একসাথে কয়েকটা আমার মাছ পড়ে। উজাই মারা গেলে, উজাই মারা নাম শুননি? উজানদের সাথে কিতাব হন্তা ওই কঞ্চা আমরা বাটি দেশ যাইতা যদি বুঝলা নেই। জ্যৈষ্ঠী মাস যখন নাকি দিনে ডাক দেয়, দিনে ডাক হয়নি, আমরা এটা আসলে দিনে ডাক দেয় না আসমানে ডাক দেয়, রাত কালা ডাক দেয়, এটা দিনে ডাক দিছে। কিদা ডাক দিছে? দিনে যখন নাকি ডাক দেয়, মাছের মাথা ফাগল হয়ে যায়। কেমনে? খালি উজানের দিকে আইতো, কোম্পানির মধ্যে আইতো, এরা এসে বীর বান্ধে, বীর বীর। আর যে উজাই মারে হেরও মাথা খারাপ হয়ে যায় গা, ঠাটা ফরম না সাবে কামড়াই বইটা কোনো চিন্তা করে না, মারে লুকাইয়া ফলটা লইয়া দূর ফলা গিয়া সাপটা দিলে একসাথে 20টা 25টা 30টা পর্যন্ত ঢুকে হাত দিয়ে ধরে যে ছোট দূর এটা কামড়াই, ছোট ধরলাম নাই, মাছ পাড়াইছে আজকে উজায় বড় নেন দূর বলি, ছোট ফালাইছে মোটা এক করছে, কয় এটা ফলে দেখাতে মাথন না দেখ। যে বাবা নাকি উজাই মারুয়া শুধু বড় ডাইন ধরে ধরে ফলই দেখাতে, আমিও শুধু বড় ডাইন কইমো, ছোটটা একটাও কইমো না। মানবানি না? হুরু বড় যা আছে ইসা বৈসা গুড়া সব লই দিবা। বড় বড় 4টে কইমো, নমাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। কন আপনারা এই 4টা আমল করতে রাজি আছেননি? আরো দূরে কন। নবীরে দেখতে হইলে করা লাগবো, তবে এই 4টার মধ্যে 2টার ওয়াদা করে নেওয়া লাগবো। কয়টার ওয়াদা করার লাগবো? জীবনে কোনোদিন নমাজ 5 ওয়াক্ত নমাজ ছাড়বো না, জীবনে কোনোদিন রমজান মাসের রোজা ছাড়বো না। এই 2টা শর্ত ওয়াদা করতে আপনারা রাজি আছেননি? হাতটা তুললে আল্লাহর কাছে ওয়াদা করুন, আল্লাহ জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। বলেন, জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। আল্লাহর কাছে কোন, আল্লাহ জীবনে কোনোদিন রমজান মাসের রোজা ছাড়বো না। আতলামায় এটা নইল করণীয়। বর্জনীয় কিতা কিতা, এটা নো বড় ডান কইমো, শুধু বড় ডান কইমো, ছোট ডান কইমো না। আমি গণ্যে গণ্যে কই, সুদ খাইও না, ঘুষ খাইও না, গান্দা খাইও না, মদ খাইও না, বেডিবাজি করো না, ফুলাবাজি করো না, অন্যের মাল আত্মসাৎ করো না, সরকারি তো লুটটা খাইও না। মাতেন না? যদি এগুলা ছাইরা দেও, আল্লাহ কোন তোমরা বেহেশত নবীরে দেখবা। আমি যে কয়টা কইলাম, সুদ খাইও না, ঘুষ খাইও না, গান্দা খাইও না, মদ খাইও না, বেডিবাজি করো না, ফুলাবাজি করো না, অন্যের বেলা আত্মসাৎ করো না, সরকারি তহবিল লুটপাট করো না। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ কইছি সরকারি তহবিল লুটপাট করো না। তবে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করুন, আমরা বাংলাদেশের জমিনও সরকারি তহবিল লুটতে খাওয়ার দল নাই। মাথন দাদি আছে আছে। আরে বুঝছে কনে শুনু নিজের বদনাম হইব, উফরে দেশে পালাইলে নু নিজের উপরে পড়ে আছে। আমরা তো এই জাতের মাইরে খাওয়ার দল, সরকারি তহবিল লুটপাট করে খায়, মানুষের সম্পদ, অন্যের সম্পদ আত্মসাৎ করে। এই জাতের মানুষ তো একটা দুইটা না, একটা দুইটা না, বড় বড় কয়েকটা দর্শে আমরা দোয়া ইউনুস করে বেড়াই। মাথন দাদি কয়েকটারে দর্শে ইতা আগে 1 হাত উঁচা জানামা, 1 হাত উঁচা জাদিমের মধ্যে ঘুমাইত, অখন কলা ভাতা। ভুল কইছি না? খেতা খেত ঘুমা একটা খেতাও হয় না, একটা উলসে পড়া খেতা, ইতা একটা খেতাও হয় না, কলা ভাতা। ঠিক কইলাম না বে? ঠিক কইলাম?
এত বড় ডাকাইতের ডাকাত, বাপরে বাপ, বাপরে বাপ। যে সময় ডাকাতি করে, সরকারি তহবিল লুটপাট করে, এই সময় নবীর সুন্নত রাখছে। সুন্নত রাখা চুরের নাও সাউদের নিশান লাগাইয়া ডাকাতি করছে কোটি কোটি বিলিয়ন টাকা। আর যে সময় বেটা দোয়া ইউনুসের গুতা আরম্ভ করছে, এই সময় দাঁড়িয়ে কামাইয়া জব করলিছে। কত বড় বাটফার! কয় না আপনারা? নবীর সইলা ডাকাতি করছে, আর এরপরে নবীর সুন্নতের উপরে আক্রমণ করছে। কয় এই জাতের জানোয়ার আসেনি না আমরা বাংলাদেশ? আল্লাহ এরপরে যদি কয় আমি নবী দেখতাম, সম্ভব? এটা ছাড়া লাগবো, হারাম ছাড়ে দেওয়া লাগবো। সুদ খাইতে পারবে না, গান্দা খাইতে পারবে না, মদ খাইতে পারবে না, বেডিবাজি ফুলাবাজি করতে পারবে না, অন্যের সম্পদ আত্মসাৎ করতে পারবে না, সরকারি তহবিল লুটপাট করতে পারবে না, এক কথায় কোনো হারাম খাইতে পারবে না। আপনারা হারাম খাইবেন? আর ওদের কোন হারাম খাইবেন? যদি বর্জন করতে পারেন, আশা করতে পারেন আল্লাহর নবীর বেহেশত দেখবেন। আর যদি বর্জন করতে পারেন না, আশা করতেও পারবেন না, আশা করতে পারবেন না। আমরা কি এগুলো বর্জন করণীয়টা করব, বর্জনীয়টা ছাড়ব, নবীর বেহেশত দেখব? শর্ত মানতে রাজি আছি? কারা কারা রাজি আছি একটু দেখি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। এটা হলো এক শর্ত। শর্ত কয়টা? আল্লাহর হুকুম মতো চলো, এটা একটা। দুই নম্বরটা কইয়ালাই, দুই নম্বরটা কইয়ে এরপরে দোয়া করে নিতাম। আল্লাহ রব্বুল আলামিন কয় মাইয়ুতি ইল্লাহ ওয়ার রাসূল। আল্লাহ বলতেছেন, এ বান্দার বান্দিরা, আমার নবীরে যদি বেহেশত দিয়ে দেখবার চাও, শর্ত মানো দুইটা। এক নম্বর শর্ত আমার হুকুম মতে চলো, আর দুই নম্বর শর্ত আমার নবীর সুন্নত তরিকা মতে চলো। যারা নবীর সুন্নত তরিকা মতে চলবে ওরা নবীরে বেহেশত দেখবে। যারা নবীর সুন্নত তরিকা মতে চলবে না, এরার কাছে সুন্নত নাই, যেহেতু নবীরও দেখতে পারবে না। মাছেন নাকি? এ নবীর সুন্নতের কোরআন লাগাইছে। মাছেন না দিয়ে কিতা দেখামাইছে? কোরআন দেখামাইছে। দাড়িটা তো মোটা মোটা আছে, লম্বা লম্বা আছে, এটা বিলেটে ধরতো না। কামাইছে না? কামাইছে না? নবীরে দেখান যাইব? মাথা থেকে পা পর্যন্ত নবীর অনেকটা সুন্নত আছে। মাথার উপরে টুপি, এরপরে চুলটার সুন্নত তরিকা মতে কাটতে হবে, এরপরে মুখের মধ্যে দাড়ি, এরপরে নবীর সুন্নত জামা। আল্লাহু আকবার! এইভাবে কত সুন্নত আছে। শরীরের বাহিরেও অনেকগুলো সুন্নত আছে। যারা সবগুলো সুন্নতের উপরে আমল করব, নবীর সুন্নত তরিকা মতে জীবন গড়ব, আল্লাহ রব্বুল আলামিন এদেরকে বেহেশতে নবীজির সাথে সাক্ষাৎ করাই দিবেন। আমরা সুন্নত মানতে রাজি আছি নি? সুন্নত গুলার একটা একটা করে নাম কইতে পারবো না তো, কত সুন্নত আছে শরীরের মধ্যে, তো কয়েকটা আছে। এটা ঠিক করে লাই আমরা, এটা আমরা ঠিক করে লাই, তোর নবীরে বেহেশত দেখতে পাইবো। কোন ঠিক করবার চান কিনা চান না? আরো জোরে কোন ঠিক করবার চান কিনা চান না? যারা ঠিক করবো তারাই যাইমু দেখবো, যারা ঠিক করবো না এরা দেখতে পাইবো না। একটা পুরস্কার পাইলাম, নবীরে দেখতাম। শর্ত কয়টা মানলাম? আল্লাহর হুকুমতে চলো, নবীর তরিকা মতো চলো। এই দুইটা কাজ করিয়া মাত্র পুরস্কার পাইলাম একটা। কয়েন না আপনারা? কয়টা পুরস্কার? মাত্র একটা পুরস্কার পাইলাম। আল্লাহ তো আরহামুর রাহিমিন, দয়ার সাগর। আল্লাহ বন্দা তোরা করে চাইলো, আল্লাহ বড় করে দেয়। মাথন না? বন্দা যদি তোরা করে চায়, আল্লাহ বেশি করে দেয়। আর এরা চাইলো মাত্র নিজের নবীরে দেখতো, এটা তোরা করে চাইছে। আল্লাহ রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, দয়া সাগর। আল্লাহ কন্যা বন্দা, আমি তোরা করে দিব না, তোরা তোরা করে চাইছ, কিন্তু আমি তোরা তোরা করে দিব না। এই দুইটা শর্ত পালন করলে তোরা যেটা চাইছো এটা তো মঞ্জুরি করে নিছি, এটা তো দিমই, এর মধ্যে সন্দেহ নাই। তবে বন্দারে শোনো, দুইটা শর্ত পুরা করিলাম, আরো 4টা দলের সাথে দেখা করে দিব। কয়দা? আরো বলি 4 দলের সাথে আল্লাহ দেখা করাইবা। আমরা কি 4 দলের সাথে দেখা করবো চাই কিনা চাই না? এরা কেটা? এটাও চিনবার দরকার। তর্জমাটা কয়ালাই আমি নাম কই একটা একটা করিয়া। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, এরা দেখবার লাগে নামাজ পড়া লাগবো, এরা দেখবার লাগে রোজা রাখা লাগবো, এরা দেখবার লাগে হজ করা লাগবো, এরা দেখবার লাগে জাকাত দেওয়া লাগবো। আল্লাহ সকালবেলা ফজরের নামাজটা মসজিদ থেকে ফইরিয়া, ইয়া আল্লাহ আধা ঘন্টা সময় হাঁটলাম ডায়াবেটিক রোগ দূর করবার লাগে, হাঁটতে সেরে ফেটে বুকটা লাগছে, এরপরে যদি যাই গিয়া কি করে স্টলের মধ্যে গিয়া 2টা রুটি খাইমো, একটা ডিম খাইমো, বা আরো কুস্তা খাইমো, ইটা খাইবার লাগে যদি যাই, তাহলে দোয়া হোক, নামাজ পড়ন তো দূরের কথা, দোয়া হোক করার লাগতো না, 4 দলে একসাথে পাইমো। আসেনি না? আসে না? এরা দেখবার লাগে এবার দোয়া করন লাগে।
এরা দেখবা লাগি তো আমার লাগছে না, আপনি আপনি দেখা দিব কে লাগি বুড়ের লাগি মাথুন না দিয়ে আপনারা বুট দিমো বজ্জা বুট দিমো একবার হাফের গাতার মধ্যে একবার যদি মানুষে হাফের কামড় খায় তাহলে আর জীবনে হাফের কামড় যাতে না খায় চিন্তা করে। 16টা বছর সাপের কামড় খাইছি, এখন দিতে হইলে বুঝা দেওয়ান লাগবো আরো কোনো হাফ নে আছে, মা ঠিক না বেটি? আরো কোনো সাপের দল আছে কিনা নাই এটা দেখকে সেটা আমি সাপের মধ্যে সাপের গাতার মধ্যে আঙ্গুল দিব। আর নাইলে বাবা রে বাবা ফিট খালি নাই আমরা, বাবা রে বাবা ওয়াজ করতাম পারছি না আমরা, মাইক টান দিয়ে লইয়ে গেছি গা। কয়েন নিছে না নিছে না? এই জাতের আর কোনো জালিম যদি আইয় এর লাগে বুঝে সূর্য বুট দিব, ঠিক না বেঠে? আমার সাথে আপনারা একমত নি? আল্লাহ আমরা যেহেতু আর দুকা খাই না, ইমানদারে 2বার দুকা খায় না, একবারই দুকা খায়, ঠিক না বেঠি? আমরা ইমানদার না বেঈমান? আরো দূরে কোন ইমানদার না বেঈমান? আমরা বুঝে বুট দিব। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। এখন শুনেন ভাইয়ার আমার, তাহলে 4টা দল কাটা কাটা চিনবার দরকার আসেনি? আপনারা চিনবার চাননি? আরো দূরে কোন চান কিনা চান না? আমি গণ্যে গণ্যে কই এরা না, এই সমস্ত লোকরা এই 4 দলের মধ্যে না। আল্লাহ কোন এমন 4 দল, আনাম আল্লাহু আলাইহিম, আল্লাহ কোন বান্দা এমন 4 দলের সাথে তোমাদেরকে আমি সাক্ষাৎ করাই দিব যে 4টা দল রে আল্লাহ পুরস্কার দিছেন। এরা পুরস্কার পাইছে? মেয়েরা তো পুরস্কার পাইছো, আবার গাথাত লুকাইছে না বিলের গাথাত লুকাইছে? এটা তো পুরস্কার মানুষের তার লেগেছে গিয়া পুরস্কার পাইছো তো। ইজাত পুরস্কার পাবো না, আল্লাহ পুরস্কার দিছেন, এটা তো শাস্তি দিছেন, গজব দিছেন, ঠিক না? কয় দলটা আল্লাহ পুরস্কার দিছেন? 4টা দলটা আল্লাহ পুরস্কার দিছেন। একটা একটা করে নাম কয়। মিনান নাবিয়্যিন 1 নম্বর, আল্লাহ কোন বান্দা 4 দলের 1 দল হইল, 4 দলের 1 দল হইল 2,24,000 নবী রাসূলের দল। এর মধ্যে আমরা নবীরে বাদ দেন, আমরা নবীরে তো আল্লাহ এমনি মঞ্জুর করে দিছেন। কয়েন মঞ্জুর করছেন কিনা করছেন না? নবীর তেমনি ভাইয়ে লিছি আমরা, নবীরে বাদ দেন, বাদ দিলে 2,23,999 জন নবী রাসূল আদম আলাইহিস সালাম থেকে লইয়া হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। আপনারা কোন বুকটার মধ্যে হাতটা দিয়া আপনারা কি জীবনে কোনোদিন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে লইয়া হযরত জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সহ 2,23,999 জন নবী রাসূলের মধ্যে কাউকে আমরা দেখছি? দেখবার মনে চাইনি? আল্লাহ এখন তোমরা দেখাই দিব, আমরা তোমাদেরকে দেখাই দিব। আপনারা খুশি না বেজার? আরে ধরে কোন খুশি না বেজার? 1 দল। 2 নম্বর দল ওয়াসিদ্দিকিন, 2 নম্বরের দলের সিদ্দিকদের সাথে তোমাদেরকে দেখা করে দিব। ভাইয়েরা সিদ্দিক চিনেন নি? কারে কয়? মাথুন না, সিদ্দিক কারে কয় বুঝেন না? মাথুন না কেডা? ও একজনে কইছে, কিতা কইছে যে সত্যবাদী। আপনারা একমত? আরে সবাই একমত, আমি একমত না। মাই দিয়ে কইয়া দিবে তাহলে হল না। আমি কেমনে একমত হইব? এইখানে 4 দলের 2 নম্বরের দল যে সিদ্দিক, এই সিদ্দিকের অর্থ আর অভিধানের মধ্যে যে সিদ্দিক শব্দ এটার অর্থ ভিন্ন কথা। সিদ্দিকের অর্থ কি সত্যবাদী হয়, কিন্তু কোরআনের মধ্যে যে সিদ্দিক এটার অর্থ খালি সিদ্দিক, সত্যবাদী না। কারণ কি? আমার জানা মতে আমি বলতে পারবো, নামও বলতে পারবো, এখন নামটা কইব না। আমার জানা মতে কত মানুষ আছে বেঈমান জীবনে মিথ্যা কথা বলে না, এমন লোক আছে, অতীতে আছে। তাহলে তারে সিদ্দিক কইবে? মিথ্যুক, এত মিথ্যুক না কেন? সিদ্দিক কইবার লাগে কয়েকটা শর্ত। এর মধ্যে 1 নম্বরের শর্ত হইল ইমান থাকতে হবে, তার ইমান নাই। এই জন্য সিদ্দিকের মতলব কি কইবে? ইমানদার, সত্যবাদী, আল্লাহওয়ালা, আল্লাহর ওলি। যেমন আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমানে গনি, আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম যারা ছিলেন সব সিদ্দিকের দল। কোন জীবনে কোনোদিন দেখছি সাহাবীদেরকে দেখছি? একটা বাচ্চা সাহাবীর আমরা দেখছি, তাইলে সিদ্দিকের দলটা আমরা দেখি নাই। দেখবার মনে চায় কিনা চায় না? আল্লাহ কোন আমার হুকুম মতো চলো, আমার নবীর তরিকা মতো চলো। তোমরা নবীর তো ভাইই দিছ, আরো 4 দলের সাথে দেখা করে দিব। 1 দল নবী রাসূলের দল, আর 2 নম্বর দল সিদ্দিকের দল। কয় দল ভাইলাম? আর রয়েছে কয় দল? কয় মনে বাদ দিলাইম? আরে ধরে কয় মনে বাদ দিলাইম? কয়লিতা 2 নম্বর দল অশ্বহাদা, শহীদদের সাথে তোমাদেরকে আমি দেখা করাই দিব। আল্লাহ কোন শহীদ চিনেন তো আপনারা? কেডা? ইসলামের জন্য জান দিছে,
এটা তো আর তো এই সিদ্দিকে শহীদের একটু কইছে সামান্য, ফোরা হয়েছে না, মোটামুটি হয়েছে। কিন্তু আমাদের দেশে কিছু জ্ঞানভাবী আছে, কিছু জ্ঞানভাবী আছে, শিক্ষিতর নামে কলঙ্ক, শিক্ষিতর নামে মূর্খ, এমন কিছু কিছু লোক আছে, এরা বলি শিক্ষিত, আসলে অজ্ঞ। বেঈমানের নামের আগে যে শহীদ লিখালায় মাথন না দিয়ে আপনারা লেখছেন শহীদ অমুক রায়, রায় মুসলমান, কয় না আপনারা রায় মুসলমান, এই বেঈমান শহীদ হয়, শহীদের সঙ্গ হয়ে জানে না, এত বড় মূর্খ, এত বড় মূর্খ, শহীদের সংজ্ঞা হয়ে জানে না। শহীদ কারে কয়? আমি কই শহীদ কারে কয়? যারা আল্লাহর জন্য, যারা ইমানের সাথে আল্লাহর জন্য, রসুলের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য নিজের জানটা দিয়ে দিছে, এরা হইল শহীদ। যেমন নাকি রসুলের চাচা, আপন চাচা সৈয়দুল সুহাদা হযরতে আমির হামদা রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য জান দিছেন, কোরআনের জন্য জান দিছেন, রসুলের জন্য জান দিছেন, নবীর জন্য জান, আল্লাহর জন্য জান দিছেন। কোন দিছেন কি না দিছেন না, এরা হইল শহীদ। আর অমুক রায় এবারটা শহীদ, এবারটা ইসলাম ইমান আছে। আপনারা কোন বেঈমানের বাচ্চা আল্লাহর জন্য জান দেয়? কোন বেঈমানের বাচ্চা রসুলের জন্য জান দেয়? কোন বেঈমানের বাচ্চা কোরআনের জন্য জান দেয়? কোন বেঈমানের বাচ্চা ইসলামের জন্য জান দেয়? এমন একটা বেঈমান নবাইমানা, বরং সে বর্তমান যুগের যত বেঈমানের বাচ্চারা আছে, সমস্ত বেঈমানের বাচ্চারা একজুট হইছে এই কথার উপরে যে আল্লাহর নামটা মিটাই দিব, রসুলের নামটা মিটাই দিব, কোরআনের অস্তিত্ব যাতে দুনিয়াতে থাকে না, ইসলামের নামগন্ধ দুনিয়াতে থাকে না, একজুট হইয়া আদা জল খাইয়া নামছে। কয়েন নামছে কিনা নামছে না। আর এর নামের আগে যদি শহীদ লিখালা, এটা কি মানা যাইব? এরা অজ্ঞ কইবেন না শিক্ষিত কইবেন? এ অজ্ঞ মূর্খ। আল্লাহ তুমি আমাদেরকে বুঝবার তৌফিক দান করো। শহীদের অনেক ফজিলত আছে, একটা ফজিলতে খালি কইয়ালাই, আল্লাহ রাস্তায় গেছে জেহাদ, বেঈমানের সাথে যুদ্ধ করব, বেঈমানের তলোয়ারের আঘাতে ওনার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে গিয়া, যাত্রা হয়ে গেছে গিয়া, শরীরে রক্ত ঝরে গেছে গিয়া, মাটিতে লুটায় ভরে গেছে গিয়া, জানটা বাইরিবার সময় একবারে নিকটবর্তী। আজরাইল এখনো আইছে না, আজরাইল আইছে না এখনো। ঠিক এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশত থেকে একজন ফেরেশতা পাঠিয়ে দিন, একটা গেলা শরবত দিয়া, প্রাণ কোম্পানির শরবত না, মাথেন না, কোন কোম্পানি না, কই থেকে আনছেন? বেহেশত থেকে। একটা গেলা শরবত দিয়ে আইছে কার কাছে? যেই লোকটা মারা যাইতেছে আল্লাহ রাস্তায়, আন্নে সে তার মুখের মধ্যে লাগাই দিব, বিসমিল্লাহ করে টান দেখাইব, সারাটা শরবত খাইয়ে ফেলব। খাওয়ানোর পরে ওই সময় থেকে লইয়া বেহেশত যাইবার আগে যত হাজার বছর লাগে, এর ভিতরে জীবনে কোনোদিন ফেটের বুক লাগবে না, জীবনে কোনোদিন পানির পিপাসা লাগবে না, জীবনে কোনোদিন পানির পিপাসা লাগবে না। মুখের মধ্যে এমন সুগন্ধ হইব, বেহেশত যাইবার আগ পর্যন্ত মুখের মধ্যে খালি সুগেরান লাগতে থাকবো। এরপরও শেষ না, এরপরও শেষ না। আজরাইল এখন আইছে না, এর আগে আগে সময় আইছে। আর এর আগে অনেক একদল বেহেশতি বউ আন্না হাজির করবো। এখানে কারে আন্না হাজির করবো? বেহেশতি বউ। আপনারা বাড়ি করো যে বউ ইটা, সুবহানাল্লাহ, ইটা তো বউই খালি, এটা খালি নামে মাত্র বউ। এই বউ আগলের কথা যদি আমি কই, তে আমারে আর দাওয়াত দিত নাই। কেন এবার টেন তুই কি করবো? মাদ্রাসার মতো আমি বাধ্য করবো, এই মোল্লারে দাওয়াত দিও না। এর লাগে এই বউয়ান্তের বিরুদ্ধে কথা কইব না, খালি বেহেশতের বউয়ান্তের কথা কই। বেহেশতের একলা বউ যদি আমরা যে আসমানটা দেখি, এই আসমানের মধ্যে আইয়া নিজের সারাটা শরীর লুকাইয়া রাখিয়া শুধু কানে আঙ্গুলটা আসমানের নিচে বাহির করে দেয়, সারা শরীরের আলো তো কত জ্বালা, শুধু কানে আঙ্গুলটা যদি নিচে নামাইয়া দেয়, কানে আঙ্গুলের আলোতে সারা দুনিয়া আলোকিত হয়ে যাব, সূর্য লাগতো না। বেহেশতির বউয়ের মুখের যে থুতু, এটা মিশক আম্বরের গ্রান করবে। একটা ফুটা যদি থুতো কেউ মুখের মধ্যে লইয়া খায়, তাহলে মধুর চেয়ে আরো মিষ্টি লাগবে। এমন বউ বেহেশতের বউ, আপনার বাড়ির বউ, এই বেটিরও তো মুখের থুতু মিশক আম্বরের গ্রান করে। খাইলে খালি খাইবার ওই মনে চায়, মাথন না দে আপনারা, খালি খাইবার ওই মনে চায়। কি থাকেন আপনারা? আর এত সুন্দরী
আপনি যখন নাকি ঘরের ভিতরে গিয়ে ঢুকবা আপনার রুমের মধ্যে বউরে লইয়া আরাম করতা গিয়া সেরিয়া দুজন বিছনার মধ্যে ঘুম ফিরে গেছেন গিয়া বা অর্ধে সুইচটার মধ্যে ধরছেন দইরা টিফাটা মারছেন বাতিটা অফ হয়ে গেছে গিয়া বাতিটা অফ হওয়ার পরে অন্ধকার হয়ে গেছে রাত্রিটাও আমাবস্যা আর বাহিরের থেকে তো আলো আইব দূরের কথা ভিতরে তো নাই এখন কন আপনার বউয়ের হাতটা যদি আপনার চোখের দ্বারা নেন বউয়ের হাত কি দেখা দেব মাথন না এই যা সুন্দরী বউ আমরা পাইছি এলেই কইছি এরার বিরুদ্ধে মারতে লাভ নাই এরার বিরুদ্ধে মারলে সাইডটা বাতও দিত না আর আজকে না দিলেও কোনো অসুবিধা না আজকে তো আমি খাই হইলেছি খাই লিছি তো খাইয়াইয়ে বইছি এখন বেটি বেদার হইলে আমার খেতে এসে গাল হলে বইতে হয় তবে একটা কথা কয়ে যায় আগামী বছর যদি মিরপুর এলাকার খালি এখানেও না তে তো এরা কি করব আমার বিরুদ্ধে মিছিল করব মা করবনি না এই কারণে যাতে মিছিল করে না এই দুই একটা কথা কয়ে নাই আপনার যে বউ বেহেশতে আপনি যখন নাকি বেহেশতে যাইবেন আপনার ওই দুনিয়ার বউ আপনার সাথে থাকবো আপনার বউর কথা তো কইলাম কেমন সুন্দরী মা কইছি না নি এই জাতের বউ লইয়া ঢুকবেন ঢুকনের সাথে সাথে আপনার দুনিয়ার বউরে আল্লাহ রব্বুল আলামিন আপনি তো কমপক্ষে 72 জন বেহেশতের বউ ভাইবা একবারে নিম্নমানে উপরে কতজন ভাইবে এটা আল্লাহ জানে আপনার বউরে লই আলি বেহেশতের ভিতরে ঢুকনের সাথে সাথে আপনার দুনিয়ার বউলা এরা যে পরিমাণ সুন্দর এর থেকে অনেক অনেক গুণ বেশি সুন্দরী হয়ে যাব শুধু অতটুকুই না বেশি সুন্দরী হইব যেমন না আল্লাহ আপনার বউ দুনিয়ার বউ এরা যত জনতা হোক না কেন 70 জন হোক বা 72 জন হোক আর 100 হোক আর 1000 হোক আর 10,000 হোক আপনার সমস্ত বউ বেহেশতি বউন যারা পাইছেন এরা সবার সর্দার হবো আপনার দুনিয়ার বউ ইয়া আল্লাহ এরা ওখান যদি হুন্না থাকে একবারে ফক হয়ে গেছে গিয়া মাথুন না যে আপনারা একবারে ফক হয়ে গেছে গিয়া এই যাদের বউ ভাইবার চাননি না চান না দুনিয়ার বউ বেহেশতি ওই তো চাই কিনা চাই না যাই কথা লম্বা করে না আল্লাহ একবার ওই বেহেশতি বউয়ের দল এক দল আইয়া দাঁড়াই থাকবো এখন আজরাইল আইসে না শহীদের কাছে একটা রেশমি রুমাল বড় একটা রেশমি রুমাল লইয়া দাঁড়াই থাকবো এরপরে আজরাইল আইব আজরাইল আইয়ে সেরিয়া আস্তে আস্তে তার জানটা বাইর করব কষ্ট দিবে না ফিফরার কামড় দিলে যেমন কষ্ট হয় এমনও কষ্ট হইতো না এই শহীদের জানটা বাইর করে নিব জানটা বাহির করে আজরাইলে এই বউয়ের দল যারা আইছিল বেহেশতি বউয়ের দল এদের কাছে হাওলা করে দিব এরা হাতের মধ্যে লইয়া সেটা রেশমি রুমাল যে একটা আনছিল এটা বিছাইয়া সেরিয়া রেশমি রুমালের মধ্যে ওই শহীদের জানটা রাখবো রাখিয়া রেশমি রুমাল দিয়ে কাফন লাগাইয়া এরা বেহেশতি এই শহীদের এই লাশটা এই কাফন লাগানো অবস্থায় হাতের মধ্যে লাশ না এটা জানটা হাতের মধ্যে লইয়া দাঁড়াই থাকবো আর এমত অবস্থায় বেহেশতি থেকে একটা সবুজ রঙের বাহন আইব সবুজ রঙের কনে আমি এটারে কই হেলিকপ্টার মাথেন না যে আপনারা সবুজ রঙের একটা হেলিকপ্টার আইব বেহেশতের একটা বাহন আই এসে এখানে নামবো এটার মধ্যে কোনো পাইলট নাই এটার মধ্যে কোনো ইঞ্জিন নাই তেল মোবিল কিচ্ছু লাগে না শুধু আসনগুলা ফিট করা আছে আয়ার নামার সাথে সাথে বেহেশতি বউয়ের দলে এই শহীদরে লইয়া এটার ভিতরে আরোহণ করব এরা কি করব এই সিটের মধ্যে এরা কি অবস্থান করবো এরা বসবো এরা প্রত্যেকেই বসবে আর কুলের মধ্যে একজনের লইয়া রাখবো শহীদের জানটা আর উড়া দিব মহাশূন্যটা অতিক্রম করিয়া এরপরে 7টা আসমান অতিক্রম করিয়া এরপরে সিদরাতুল মুনতাহা অতিক্রম করিয়া এরপরে 8টা বেহেশত অতিক্রম করিয়া এরপরে আরেকটা মহাশূন্য আছে এই মহাশূন্যটা অতিক্রম করিয়া আল্লাহর আরশের কাছে গিয়া হেলিকপ্টারটা নামিয়ে দেব আর এরা সবাই নামিয়ে দেব আর এই যে হুরের কাছে তার জানটা আছে এটা আল্লাহর কুদরতি ফায়ের সামনে ছাড়িয়ে দেব আল্লাহর কুদরতি ফায়ের মধ্যে শ্রদ্ধার মধ্যে ভরে দেব গিয়া যতক্ষণ পর্যন্ত আল্লাহর ইচ্ছা এত সময় পর্যন্ত শহীদে আল্লাহর ফায়ের মধ্যে কুদরতি ফায়ের মধ্যে শ্রদ্ধা করতে থাকবো এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলবেন এ শহীদ মাথা উঠাও ও শহীদ মাথা উঠাও আমি চিরদিনের জন্য তোমার প্রতি খুশি হয়ে গেতে গিয়া আর জীবনে কোনোদিন বেজার হইব না মাথা উঠাও এখন তুমি বেহেশত চলে যাও সারাদিন বেহেশত থাকবা বেহেশত যেখানে মনে চায় ঘুমাইবা যেখানে মনে চায় আরাম করবা যেখানে মনে চায় বইবা যা মনে চায় খাইবা সারা বেহেশত তোমার জন্য মুক্ত করে দেওয়া গেল সারাদিন ঘোরাফেরা কইরিয়া বিকালবেলা সন্ধ্যা হয়ে যাব সন্ধ্যা হওয়ার পরে তুমি আমার আরশের নিচে আইয়া আরাম করবা
ওহন কয়েন আপনারা এই যা শহীদ হইবার মনে চায় কিনা চায় না, আরো দূরে কোন শহীদ হইবার মনে চায় কিনা চায় না। তবে ভাইয়ারা আমার, আমরা যতই কই আমরা শহীদ হইতাম, আতারা বাতারে চলাফেরা করলে শহীদ হওয়া যেত না। মাতন্নাদি ইসলামের সঠিক ইসলামের জন্য কি করব, জান দেওয়া লাগবো। আল্লাহর জন্য, রসুলের জন্য, কোরআনের জন্য জান দেওয়া লাগবো। নামে মাত্র ইসলাম, এটার জন্য শহীদ হওয়ার কোনো প্রশ্নই আসে না। মা ঠিক না বেটি? আসতেছে একটা সময় আসতেছে সামনে। ওই সময়টার মধ্যে খাঁটি শহীদ হইবার সুযোগ আছে, খাঁটি শহীদ হইবার সুযোগ আছে। কেউ ফিরাইতে পারবে না কোনো ইমানদার খাঁটি ইমানদারে আটক করতে পারবে না। ওই সময় জান দিবার জন্য পাগলের মতো যাইব মানুষ। আপনারাও যাইবেন কিনা আল্লাহ জানে। আমি আগে কই কার সাথে, বেশি দিন বাকি নাই, হযরতে ইমাম মেহেদী আসতেছেন। বলেন আসতেছেন কিনা আসতেছেন না? কিছুদিনের ভিতরে আসতেছেন, আলামতে বোঝা যায় বেশি দিন বাকি না। ওই সময় সারা দুনিয়া ভ্রমণ করবেন, সারা দুনিয়ার শহীদগণ, সারা দুনিয়ার মুজাহিদগণ একজুট হইয়া জিহাদ করতে থাকবে দাজ্জাল বাহিনীর সাথে। এই সময় যারা মারা দেব মুসলমান, এরা শহীদ। আমি জিজ্ঞাসা করি, হযরত ইমাম মেহেদীর সাথে থাকিয়া দাজ্জালের মোকাবেলা করতে গিয়া আপনারা শহীদ হইতে কারা কারা রাজি আছেন? আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। কয় দল হইলাম? তিন দল হইলাম। এক দল নবী রাসূলের দল, আরেক দল শহীদ সিদ্দিকের দল, আরেক দল হইলাম শহীদের দল। আল্লাহ এরার সাথে আমরা দেখা করে দিব। আমরা চাইনি দেখা করতাম। আর একটা দল রয়ে গেছে, এটা কই আমার ওয়াজটা শেষ। আর যদি আপনারা কন যে আমরা বিরক্ত লেগে গেছি বা তোমার কথা ভালো লাগে না, খালি কইয়া লাইন এমনি দৌড় দিব, বাদ দিলাইতাম নি? আরো দূরে কোন বাদ দিলাইতাম নি? 4 নম্বর দল জানতাম নি? জানবার দরকার নেই। আল্লাহ কোন ওয়াসসালিহিন, আল্লাহ কোন বান্দার বান্দিরা 4 নম্বর আরেকটা দল আছে। আমার হুকুমতে চলো, আমার নবীর তরিকা মতে চলো। 4 নম্বর আরেকটা দল আছে, এরার সাথে আমি তোমাদেরকে দেখা করাই দিব। এই দলটা হইল সালিহিনের দল, উলিয়ার দল। কয়েন আল্লাহর ওলিদের সাথে দেখা করবার চাই কিনা চাই না? আরো দূরে কোন চাই কিনা চাই না? আমি কয়েকজন ওলির নাম কই, দেখেন আপনারা এরা ওলি কিনা বলি না, আপনারা ওনারাকে দেখবার মনে চায় কিনা চায় না। আমি নাম কই, আব্দুল কাদের জিলানী, জুনাইদ বাগদাদি, বায়েজিদ বুস্তামি, ইবনু সাবাত, সৈয়দ আহমদ কবির, ইমামে আবু হানিফা, ইমামে মালিক, ইমামে শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, উসমানে হারুনি, মঈনুদ্দিন চিশতি, শাহজালাল মুজররদে আমনি। 12 জন মানুষের নাম কইলাম। আর আরো তো কত লাখ ওলিয়া আছেন, এতটা কইবার তো সময় নাই। কয় না আমি যে 12 জনের নাম কইলাম, বুকটার মধ্যে হাতটা দিয়ে কয় এরা কি ওলি কিনা বলি না? আরো দূরে কোন ওলি কিনা বলি না? আপনারা কি দেখছেন এদেরকে? আরে কোন না, আমরা দারুসিলাম মুসলমান। বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া 3 দেশে মিললে একটা দেশ, এটার নাম হলো ভারত উপমহাদেশ। এই ভারত উপমহাদেশের যারা মুসলমান হয়েছিল এক সময়, এরা 2 জন ওলির উসিলা মুসলমান হয়েছিল। একজন হযরতে শাহজালাল মুজররদে আমনি, আর 2 জন হযরতে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিম। এরা ওলি কিনা বলি না? এরার উসিলা আমরা মুসলমান। এদেরকে জীবনে কোনোদিন দেখছি? বলেন আমরা দেখছি? আমরা কি দেখবার চাই কিনা চাই না? আল্লাহ কোন আমার হুকুমতে চলো, আমার নবীর তরিকা মতে চলো, তোমাদেরকে 4 দলের সাথে দেখা করাই দিব। তোমরা নবী তো ভাইসই, এরপর আরো 4 দল। এক দল নবী রসুলের দল, 2 নম্বর দল সিদ্দিকের দল, 3 নম্বর শহীদের দল, 4 নম্বর আল্লাহর ওলিদের দল। চাননি না? এরপরে আল্লাহ যে কথাটা কইছেন বড় মজার, এই মজার কথাটা কইতাম না বাদ দালাইতাম। আল্লাহ কোন ওয়াহাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ কোন বান্দা যে 4টা দলের কথা কইলাম, এরা তোমাদের উত্তম সাথী। আপনি কোনো না যাইতে হইলে একা যাইতে মনে চায় না। মাথন না দিয়ে আপনারা মনে করেন আপনি ঢাকা হয়ে যেতা। অনেক সময় যুবকরাও কয় একলা ভালো লাগে না। বুড়ার দল তো আছেও, একা যাইতে পারবে না। কিন্তু সাথী ভালো হইতো না খারাপ হইতো? কয় না আপনারা ভালো হইতো না খারাপ হইতো? খারাপ যদিও হইতে কিতে হইব একটা দৃষ্টান্ত দিয়ে কই। ওই তখন মুরব্বী মানুষ, দাড়ি ভাগ্যে একবারে সাদা, হযরতে আল্লাহ শাহজালাল মুজররদে আমনির মতো লাগে দেখতে। যেমন কি ভাগ্যে সাদা হয়ে গেছে গিয়া, ওনার জুস উঠে গেছে গিয়া, বিশ্ব ইজতেমাত যাইবা। কথার কথা কইতেছে। আর উনি জীবনও কি করছেন না, দেখা গেছেন না। এখন যাই থাকবে অতন্য সাথী লাগবো, লাগবো কিনা?
তখন সাথী তুকাইয়ে বাইর করবা। সাথী তুকাইয়ে বাইর করছেন, কপাল মন্দ, কপাল বেশি বাড়া না। যুবক একটা লইছেন বেড়াটার মতো, বেড়াটা হে 2টা টিকিট করছে বলবো গাড়িতে, গ্রিন লাইনও মাছেন না দি 2টা টিকিট লইয়া সেরিয়া ওনারে ধরে ধরে লইয়া উঠছে। উঠতে একটা সিটের মধ্যে বইছে, আর একটা সিটের মধ্যে ব্যাগটা তৈছে। তৈয়া কয় চাচা আমি আইতাছি, আমি আইতাছি কইয়া গেইটও গেছে। গেইটে দিয়ে চাইয়া দেখে এক মদ খাওয়ারে দেখা যায়। কারে দেখা যায়? এত ভালো মানুষ, মদ খাইলে তুই আব্দুল কাদের জিলানি হওয়া যায়। চাইয়া দেখে মদ খাওয়া, হে দূরে থেকে চিনলে দিছে মদ খাওয়া। কারণ এক মদ খাওয়ায় আর এক মদ খাওয়া চেরা দেখলেই বুঝে মদ দোয়া। মা বুঝেনি না, বুঝে না, কেউ জিজ্ঞাসা করার লাগতো না মদ খাওয়া নি। আর হেও হি কানের থেকে গেটের মধ্যে চাইয়া দেখে আর এক মদ খাওয়া, হেও হি কান থেকে ইশারা করছে। হে দৌড় দিছে, গেছে গিয়া সেরিয়া যাই তুই আর দেরি করছে না, কয় বউ। ব্যাগের মধ্যে চেনটা টান দিয়ে খুলছে, খুললে 1 লিটার একটা বোতল লইছে। কের বোতল? আরে কন্যা কের বোতল লইয়া ডিবাটা খুললিয়া হে 1/2 লিটার খাই লিছে। কয় এরে যদি দেইতে সব কান খাই লিব, এই কারণে 1/2 লিটার খাইছে। খাইয়া কন্যা এ লইছে, লই 1/2 লিটার টান দিয়ে হেওয়া খাইছে। খাইলে পরে কিতা হয়? মদ খাইলে কিতা হয়? মাথা লইয়া জায়গা, বউরে মা ডাকে, মা রে বউ ডাকে। মাতন্য আর কিলাকিলি গুতাগুতি আরম্ভ হয়ে জায়গা, 2 কিলাকিলি গুতাগুতি করতেছে। আর এমনি মুরব্বীরে যে তুই গেছে তার কোনো খবর নাই, মুরব্বীরে যে তুই গেছে কোনো খবর নাই। এলেই কইলাম কপাল খারাপ, কপাল খারাপ। সাথী পাইছেন বালা? মাতন্য যে আপনারা সাথী বালা পাইছেন? বালা পাইছেন না। এদিকে 2টা কিলাকিলি গুতাগুতি করতেছে, আর মারে বউ ডাকতেছে, বউরে মা ডাকতেছে, এটা করতেছে। আর হেল্পারে গেটের থেকে নামিয়া, বলবো গাড়ি গেটের থেকে নামিয়া হে ডাকতেছে, হে ভাইরা যারা যারা টিকিট আছে তাড়াতাড়ি আসেন, মাত্র 1 মিনিট আছে, 1 মিনিটের পরে ছেড়ে দিব। কই পাইতে হারা তো কিলাকিলি গুতাগুতি করতেছে। আর এর ভিতর দিয়ে 1 মিনিট অতিক্রম হয়ে গেছে গিয়া। যারা যারা উঠছে উঠছে, যারা উঠছে না গাড়ি ছেড়ে দিছে। এখন কোন মুরব্বীর অবস্থা রাখিতে হইব? কয় না আপনারা কি তৈব? সাথী ভালো পাইছে না খারাপ পাইছেন? আরে কয় না ভালো পাইছেন না খারাপ পাইছে? আল্লাহ কয় না বান্দা তোমরা সবরের অবস্থা আছো, তোমরা সবরের অবস্থা আছো, বালা সাথীর দরকার। সবরটা আমরা আলমে আরবত থেকে শুরু করছি, ওইখান থেকে সবর করতে করতে আমরা আইলাম মায়ের গর্ভে আলমে আরহামের মধ্যে। এখান থেকে সবর করতে করতে আমরা আইলাম আলমে দুনিয়া। এখান থেকে সবর করতে করতে আমরা যাইমো আলমে বরদখ, কবর জগত যাইমো। এখান থেকে সবর করতে করতে আমরা যাইমো আলমে দুনিয়া কয়া বরদখর থেকে বরদখের মধ্যে যাইমো। এখান থেকে সবর করতে করতে আমরা যাইমো আলমে মাহশরে, হাশরের মাঠে। এখান থেকে সবর করতে করতে আমরা যাইমো আলমে সিরাতে, ওইখানে সবর করতে করতে আমরা যাইমো আলমে জানানে, বেহেশতের জগতে। এটা হলো আমাদের শেষ ঠিকানা, সর্বশেষ ঠিকানা। এরপরে স্থান কোনো পরিবর্তন হবে না, এখানেই সর্বশেষ ঠিকানা। কয়েন আপনারা এত লম্বা সফর, এই সময় সাথী দরকার আছে কিনা নাই? আরো দূরে কোন দরকার আছে কিনা নাই? ও ভাইরা আমার, বালা দরকার না মদ খাওয়ার দরকার? আরে কন্যা বালার দরকার না মদ খাওয়ার দরকার? বালার সরকার দরকার, মদ খাওয়ার না, বালা সতীর দরকার। আল্লাহ কোন ও বান্দার বান্দিরা, তোমরা যারা কইলাম এরা ওয়াহাসুনা উলাইকা রফিকা, তোমাদের উত্তম সাথী। আমরা উত্তম চাই না অদম চাই? আরে কন্যা উত্তম চাই না অদম চাই? তাইলে এরার সাথে থাকবার চাই কিনা চাই না? এরার আদর্শ মান্য চলতে হবে। এরা যা করছে দুনিয়ার মধ্যে, এই যে কতজন মানুষের, 4 দল মানুষের কথা কইলাম, এরা দুনিয়াতে যা করছেন আমরা তা করতে চাই। কয়েন করতে চাই কিনা চাই না? আরে কয়েন না চাই কিনা চাই না? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আর একটা সাথীর কথা কইয়া এই আমার ওয়াজটা শেষ। একটা সাথী কইমু, সাথীর কথা যেমন নাকি আইসে তুলে আরো সাথী আছে কিনা বুঝবার দরকার আছে না? তাহলে আরেকটা সাথীর কথা কইলাই। আল্লাহ কইছেন কোরআনের মধ্যে, ওয়াজাদু মা আমিলু হাদিরা, হে বান্দার বান্দায়া, তোমরা যা কিছু দুনিয়ার জগতে আমল করবা, নেক আমল করবা রে বান্দার বান্দিরা, ইতা তোমাদের সাথী হইব, ইতা তোমাদের সাথী হইব। এই কথাটা বুঝাইবার লাগি আমি একটা হাদিসের মর্ম কই। এরপরে তখন সাথী দেন কেমন, বালা না খারাপ? কইমো এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল কইন
ইদা উকবিরাল মাইয়িতু আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকানে ফায়ুজলিসানিহি ফায়াকুলানে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফিকুম। আল্লাহ রাসূল কোন, হে বান্দার, হে আমার উম্মতের দল, যখন নাকি মুর্দারে কবরের মধ্যে রাখা হইব, কবরের মধ্যে রাখার পরে দুইজন ফেরেশতা আইব ভয়ঙ্কর আকৃতির অদ্ভুত ধরনের, আইয়া মুর্দারে বসাইব, বসাইয়া তিনটে প্রশ্ন করব, তোমার রবকে, তোমার নবীকে, তোমার ধর্ম কোনটা? বেটা বালা মানুষ যদি হয়ে থাকে, নেককার হয়ে থাকে, জব দিব আমার রব আমার আল্লাহ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার ধর্ম ইসলাম। জবটা সঠিক দিল না বেঠিক দিল? তখন ফেরেশতা কবরে, ভাই তুমি যে এমন জবাব দিতে পারবা, এটা আগের থেকে আমরা ধারণা আছি, প্রশ্ন না করলেও চলতো, কিন্তু কর্তব্যের খাতিরে তোমার প্রশ্ন করলাম। এখন ভাইরে তুমি ঘুমাও, নাম নও মাতাল আরুদ, নতুন দুলার মতো ঘুমাও, বেহেশতের বিছানা বিছাইয়ে দিব, বেহেশতের লেবাস ফরাইয়া দিব, আর এখানে নতুন দুলার মতো ঘুমাও, কোনো অসুবিধা নাই। এখনো বিছানা বিছাইছে না, এখনো লেবাস ফরাইছে না, ফেরেশতা দুইজন যাইব গিয়া। যাওয়ানোর পরে দেখবো আল্লাহ এ কিন্তু খালি বাউ হইতো, কি করবার লাগি, ঘুমাইবার লাগি, কিন্তু ঘুমাইতে পারছে না। আর এমনি দেখবো চতুর্দিক থেকে, কবরের চতুর্দিক থেকে সাপ আসতেছে, মোটা মোটা সাপ, বড় বড় 20-25 30 লম্বা এক একটা সাপ। এই সাপগুলা ফনা ধরে আইতাছে, এইভাবে মাথাটা মোটা করে ফনা ধরে আইতাছে, একবারে কবরের কাছে এসে গেছে গিয়া, কবরের কাছে একবারে আইসে, কবর কবরের কাছে এসে গেছে গিয়া, খালি 1 ইঞ্চি যদি আগুয়ায় তাহলে কবরের ভিতরে ঢুকে যাবো গিয়া। আর হে তো চিল্লাইতেছে, হায় রে আল্লাহ, আল্লাহ গো আমার কোন অবস্থা, আল্লাহ গো আমার কোন অবস্থা, কেমনে আমি বাঁচবো? আল্লাহ তুমি যদি দয়া না করো, আমার তো বাঁচবার কোনো সুযোগ নাই গো মৌলা, আল্লাহ কেমনে বাঁচবো, কেমনে এই গজব থেকে বাঁচবো? একবারে নিরাশ হয়ে গেছে গিয়া, একবারে নিরাশ হয়েছে, একদিক থেকে না চতুর্দিক থেকে আসে। আর এমনি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়া জুস মারব, আল্লাহর রহমতের দরিয়া জুস মারব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুর্দার মাথার দিক দিয়ে কোরআন শরীফ খাড়া করে দিবেন। কোরআন শরীফ যে পড়ছিল, মাতুন্না পড়ছে কিনা পড়ছে না অনেকে, কোরআন শরীফ দাদা খাড়া করে দিছে। ডান দিকে দিয়া যত নমাজ আসিল সমস্ত নমাজ খাড়া করে দিব, বাম দিকে দিয়া যত রোজা আসিল সমস্ত রোজা খাড়া করে দিব, ফায়ের দিকে দিয়া কি কয় লিল্লা সদকা ফিতরা মিসকিন ফকির এরারে যে দান করছিল, মসজিদ মক্তব মাদ্রাসায় যে দান করছিল, সবগুলা ফায়ের দিকে খাড়া করে দিছে। যখন সব মাথার দিকে আইবার চাইব, আল্লাহর কোরআনে এমন ধাওয়া করব, এমনভাবে মোকাবেলা করব, এত দূর পৌঁছায় দেব, জীবনে আর কিয়ামত পর্যন্ত সাপ মাথার দিকে আসবে না। আইব ডান দিকে তো ঢুকবার, ডান দিকে আসার পরে নমাজে এমন ধাওয়া করব, জীবনে আর কোনোদিন নমাজ কি করবে না, সাপ আইবে না, জীবনে আর কোনোদিন আসবে না। বাম দিকে যাইব, তখন রোজা দাও কি করবো, দৌড়াইয়া দেব, আর জীবনে বাম দিকে যাইতো না, ফায়ের দিকে আইব, লিল্লা সৎকা যা দিছিল, মসজিদ মুক্ত মাদ্রাসায় যা দিছিল, সবগুলা এমন ধাওয়া করব, আর জীবনে আইব না, একবারে চিরদিনের জন্য দূর হয়ে গেছে গিয়া। আল্লাহ কন্ডে বন্দা, এই যে নেক আমলটা করছিলা, এই নেক আমল তোমার চতুর্দিকে দেয়া আল্লাহ বন্দনা করে দিছে। মা বন্দনা হয়েছে না, হয়েছে না? মানুষের বাড়ির জিনে কি করে উৎপাত করে, মা করেনি না? তখন মোল্লাবাটার কাছে যায়, তে মোল্লাবাটা কো ভাবরি যেটা ধরছে রে বউ, সময় মতো আইসো, আল্লাহ বাঁচাইছে। এটা কিন্তু ডর লাগায়, এ কয় তন্ত্রমন্ত্র করে করে, সে কয় বাসা বান্ধানি লাগবে, কি তা কোনো লাগবো, বাসা বান্ধাই লাগবে। তো এই বাসা বান্ধান লোহা গাইরিয়া বাসা বান্ধায় টেহা দেওয়ার লাগবো 10,000। মানুষের যে জিনের ভদ্রকে বাঁচবার লাগে 10,000 না 50,000 করে দেয়, মা দেয়নি না? ওই আমিও কবর বান্ধাইলাম, মাথুন্না দি কিতা বান্ধাইলাম, কবর বান্ধাইলাম। তবে কবর বান্ধাইতে মোল্লার কাছে গেলে হইব না, মোল্লা পারবে না কবর বান্ধাইতো, নিজের কবর নিজে বাঁধাই তুইব। মাথুন্না দি আপনারা কোরআন শরীফ তেলাওয়াত আপনি করতে পারবে, আমরা আপনার মাথার দিকে দিয়ে কোরআন শরীফ দাঁড়াইব, নামাজ আপনি পড়তে হবে, ডান দিকে দিয়ে নামাজ হারাইব, রোজা আপনি রাখতে হইব, বাম দিকে দিয়ে রোজা দাঁড়াইব, লিল্লা সৎকা যা আছে এইগুলো আপনারা নিজে পড়তে হইব, নিজে করতে হইব, তাহলে ফায়ের দিকে দাঁড়াইব। কয়েন আপনারা বাসা বান্দানির মতো কবর বান্দানির দরকার আছে না নাই? আরো দূরে কোন বান্ধাইতে রাজি আছেন? নিজের এটা মোল্লার কাছে কে করবেন, মোল্লার বাবা এবার তো না, আপনি নিজে করতে হইব। কারা কারা কবর বান্ধাইতে রাজি আছেন? আল্লাহ তুমি আমরা তৌফিক দান। তাইলে অল্প সময় 5টা মিনিটে কবরটা বান্ধাইলাই, আগে ফায়ের দিক থেকে শুরু করি। মাথের না আপনারা কোন দিক থেকে শুরু করি? ফায়ের দিকে কিতা দেওয়ান লাগবো, দান খয়রাত
এই মুহূর্তে দান খয়রাত আমরা করবার সুযোগ আসেনি। আরে শুরু করে যায় না কবরটা বান্দারি, শুরু করে যায় কবর বান্ধানি। এই মাথা ভাইয়ের দিক থেকে 1 নম্বরে আরম্ভ করি কাটা দেখি কে দিবেন, যার কাছে যত আছে